হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি তোমাদেরকে মাধ্যমিকের সাজেশন ক্লাস কিন্তু আজকে করব ক্লাস 10-এর। ঠিক আছে, চলো সবার প্রথমেই তোমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। ঠিক আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক তো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই টাইপসের অঙ্কগুলো কিন্তু তোমরা করে রাখো, 5 নাম্বার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, কি বলছে দেখো, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে, 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে পাখিটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কত ছিল? আমাদেরকে প্রথমে কি করতে হবে, ছবি আঁকতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে ছবিটা আঁকি আগে। মনে করো মোহিত মাঠের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, এরকম একটা জায়গায় পজিশন ধরো মোহিত দাঁড়িয়ে রয়েছে, সেই বিন্দুটাকে আমি নাম দিলাম ও। ঠিক আছে, এবারে মনে করো এটা উত্তর দিক আর এটা মনে করো দক্ষিণ দিক। ঠিক আছে, এবারে প্রথমে বলছে কি পাখিটিকে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে, অর্থাৎ মনে করো পাখিটার অবস্থান এখন এরকম জায়গায় আছে। এবার মোহিত কি করেছে, এখানে পাখিটাকে প্রথমে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেয়েছে, তার মানে এই কোণটা হয়ে যাচ্ছে আমার 30 ডিগ্রি হলো। এবারে দক্ষিণ দিকে আবার কত ডিগ্রি উন্নতি কোণে, 60 ডিগ্রি উন্নতি কোণে। মনে করো দক্ষিণ দিকে এই জায়গায় পাখিটার অবস্থান রয়েছে, 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পাচ্ছে, তখন এই কোণটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে পাখিটি যেহেতু একই সরলরেখা বরাবর যাচ্ছে, তার মানে পাখিটা এরম ভাবে গিয়েছে। ঠিক আছে, এবারে পাখিটার মনে করছি প্রথম অবস্থান এখানে ছিল পি বিন্দুতে, পরে এখানে এসছে কিউ বিন্দুতে, এবং পাখিটি ভূমি থেকে কিন্তু 50√3 মিটার উচ্চতা ছিল, তার মানে এইটা হচ্ছে আমাদের 50√3 মিটার, 50√3 মিটার। ঠিক আছে, এবারে আমরা যদি এখান থেকে লম্ব টেনে ত্রিভুজ এখানে একটা কল্পনা করি, এই ত্রিভুজ, আর এখান থেকে যদি লম্ব টেনে একটা ত্রিভুজ কল্পনা করি, যদি আমি এটা নাম দিই এ আর এটা নাম দিই যদি বি, তাহলে এই পি কিউ এর যে ডিস্টেন্সটা হবে এ বির ডিস্টেন্সটা তাই হবে। তাহলে কি আমি বলতে পারি পাখিটা পি কিউ দূরত্ব গিয়েছে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এ বি দূরত্ব গিয়েছে। আবার আমি এরমভাবে বলতে পারি যে প্রথমে ও বি থেকে ও বিন্দু পর্যন্ত এসছে, তারপরে আবার ও থেকে এ বিন্দু পর্যন্ত এসছে, তাহলে এই এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা যোগ করলে পুরো টোটাল যে দৈর্ঘ্যটা পাখিটা কতটা গিয়েছে সেটা বেরিয়ে যাবে। ওইটা 2 মিনিটে যাই, তাহলে 1 ঘন্টায় কতটা যাই। এই হলো অঙ্কটার গল্প। এবার আমরা অঙ্কটা সমাধান করব কিভাবে, দেখো সবার প্রথমে আমাদেরকে ছবি সম্পর্কে কিছু বলতে হবে। মনে করি বা ধরি ও বিন্দুতে মোহিত দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে এখন পাখিটিকে প্রথমে পি বিন্দুতে 60 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে আচ্ছা প্রথমে 30 ডিগ্রি কোণ ছিল তাই তো, তাহলে এটা 30 করে দাও। 2 মিনিট পরে 60 ডিগ্রি উন্নতি কোণে কিউ বিন্দুতে পাখিটিকে দেখতে পেল। ঠিক আছে, এবার আমাদেরকে ছবি সম্পর্কে কিছু আর কিছু বলবো। আচ্ছা আমি এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি ডি বিন্দু। ঠিক আছে, তাহলে ওডি হচ্ছে আমার কত, 50√3 মিটার, এত মিটার হলো। এবার হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আচ্ছা যেহেতু ওডি 50, মানে আমি এখান থেকে বলতে পারি যে বিপি হচ্ছে
50√3 মিটার হবে, তার মানে এটাও 50√3 মিটার। এবং এর সঙ্গে আরও একটা বলা যাবে, এইটা যদি আমি এটা এ নাম দেওয়া রয়েছে, তাহলে এ কিউ যেটা হবে সেটাও কিন্তু 50√3 মিটার হবে। ওকে, আর এখানে কোণ সম্পর্কে একটু বলতে হবে। কোণ, মনে করো অ্যাঙ্গেল এখানে হচ্ছে বি ও পি, এইটা হচ্ছে 30 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল এ ও কিউ সেটা হচ্ছে কত, 60 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। কোন ত্রিভুজ? এইখানে ত্রিভুজ হচ্ছে পি ও বি একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে কিউ ও এ, এটা একটা ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমরা কিন্তু কাজ করব, করে আমরা ও এ আর ও বিটা বার করে নেব। ঠিক আছে, চলো আমরা উপরে কিছু অংশ মুছে দিই, দিয়ে আমি সেখানেই করছি। তোমরা খাতায় নোট করে নেবে, হ্যাঁ, তোমরা খাতায় নোট করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আমরা প্রথমে ত্রিভুজ, আচ্ছা তার আগে একটা কথা বলি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, হ্যাঁ, আবার এদিকে এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজ প্রথমে ও বি পি থেকে পাই, কি পাবো? যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা বার করতে পারি ট্যান থিটা, মানে ট্যান অ্যাঙ্গেল বিওপি, এইটা হবে এই কোণের সাপেক্ষে লম্ব, এই কোণের সাপেক্ষে লম্ব কিন্তু এই পিবি হবে। তাহলে পি বা বিপি বাই ওবি। পরের লাইনে আমরা বা দিয়ে বলতে পারি এখানে ট্যান, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, কারণ ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে 30 ডিগ্রি যদি হয়, আর বিপির মান কিন্তু 50√3 বাই ওবি। তাহলে এখান থেকে আমরা ওবির দৈর্ঘ্যটা পেয়ে যাব, সেটা আমরা বার করব। ট্যান 30 ডিগ্রির মান তোমাকে জানতে হবে 1/√3, তাহলে এটা হচ্ছে 50√3 বাই ওবি হলো। এবার আমরা এখান থেকে এটা একটু ক্লিন করে নিই। তোমরা খাতায় আমার সঙ্গে সঙ্গে নোট করে নাও, অঙ্কটাকে যেভাবে করলে তোমাদের নাম্বার কাটা যাবে না, পুরোপুরি নাম্বার 5-এ 5 পাবে, সেইভাবেই তোমাদের কিন্তু অঙ্কগুলো করে দিচ্ছি। তাহলে এখানে পরের লাইনে বা দিয়ে আমরা কোণাকুণি গুণ করব, তাহলে ওবির দৈর্ঘ্যটা পাবো এই √3 সঙ্গে গুণ হয়ে ফ্রেশ 3 হয়ে যাবে, তখন কিন্তু 3 50 150 হয়ে যাবে। তাহলে ওবির দৈর্ঘ্যটা পেয়ে গেলাম কত, 150 এত মিটার। এবার আমাদের এই ও এর দৈর্ঘ্যটা বার করতে হবে, তাহলে সেটা আমরা কোন ত্রিভুজ থেকে পাবো? যদি আমরা এখানে করি ত্রিভুজ ও এ কিউ, এখান থেকে পাই, কি পাবো? এখানেও আমরা সেই করতে পারি ট্যান অ্যাঙ্গেল এ ও কিউ ইজ ইকালস টু লম্ব, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কিন্তু এটা, আর আমরা এটা জানি 50√3, তাই না? তাহলে এখানে আমাদের লম্ব হচ্ছে এ কিউ ডিভাইডেড বাই ভূমি হচ্ছে কিন্তু আমাদের ও এ। এবারে চলো এখানে হচ্ছে আমাদের ট্যান 60 ডিগ্রি, এ কিউ এর দৈর্ঘ্য আমরা জানি 50√3 বাই ও এ। তাহলে ট্যান 60 ডিগ্রির মান জানতে হবে, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে 50√3 বাই ও এ। এবার আমাদের এখান থেকে √3 দুপাশে ক্যান্সেল হয়, তাহলে এখানে ও এর মান পাচ্ছি আমি 50। তাহলে এইটা হচ্ছে আমাদের 50 মিটার। তার মানে আমরা বলতে পারবো পাখিটি যখন উত্তর থেকে দক্ষিণ দিকে পর্যন্ত পৌঁছেছে, তখন কিন্তু পিকিউ ডিস্টেন্স গিয়েছিল, তার মানে অ্যাকচুয়ালি সে এ থেকে বি পর্যন্তই গিয়েছিল, মানে এই ডিস্টেন্সটাই কভার করেছে, মানে এই দূরত্বই গিয়েছে। তার মানে আমরা বলতে পারি যে অতএব এ বি যে দৈর্ঘ্যটা হবে, এই এ বি মানে হচ্ছে ও এ প্লাস ও বি। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে প্রথমে ও এ হচ্ছে 50 আর এটা হচ্ছে 150, তার মানে হয়ে যাচ্ছে 200 মিটার। হ্যাঁ, এইবার আমাদেরকে লাস্ট স্টেপে একটা কাজ করতে হবে। কি কাজ?
চলে এসো, আমি উপর থেকে আবার মুছে দিই, মুছে দিয়ে করে দিচ্ছি, এক্ষুন হয়ে যাবে। চলো, তোমাদের জন্য আরও অনেক ভালো ভালো অঙ্ক রাখা আছে, তোমরা পুরো ক্লাসটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। যে সমস্ত অঙ্কগুলো মাধ্যমিক পরীক্ষায় বারবার এসে থাকে, আমরা সেই সমস্ত অঙ্কগুলোকে নিয়ে কিন্তু প্রতিনিয়ত ক্লাস দিচ্ছি, এবং তোমাদের পর্ষদের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারেও কিন্তু সলিউশন করে দিচ্ছি। তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং এরপরে ক্লাস 11-এ যখন উঠবে তখন কিন্তু তোমরা চাইলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে ক্লাস 11-এর ম্যাথটাও করতে পারবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করো। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তাহলে এবারে দেখো 2 মিনিটে পাখিটি কতটা দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা দেখব। তাহলে 2 মিনিটে পাখিটি যায়, এখানে টোটাল 200 মিটার গিয়েছে, তাই না? 200 মিটার, তাহলে সে 1 মিনিটে কতটা গিয়েছে? 1 মিনিটে গিয়েছে 100 মিটার, 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এবার আমাকে বার করতে হবে 60 মিনিটে, মানে আমাদের যেহেতু 1 ঘন্টায় বার করতে হবে, গতিবেগ বার করতে হবে, তাহলে আমরা 60 মিনিটে করে দেবো। তাহলে 100 × 60, তার মানে কত হচ্ছে বলো তো এখানে? আর এটা হচ্ছে আমাদের এখানে 6000 মিটার, মানে এটা আমরা বলতে পারি 6 কিমি। আর এই 60 মিনিট মানে এটাই হচ্ছে 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টায় যায় 6 কিমি। তার মানে অতএব পাখিটির যে গতিবেগ হবে সেটা হচ্ছে 6 কিমি পার ঘন্টা। ব্যাস, এতটুকুই করলে তোমাদেরকে 5-এ 5 দেওয়া হবে, ঠিক আছে? তাহলে তোমরা লাস্টে উত্তরটা লিখে দেবে। কি উত্তর লিখবে এখানে? অতএব পাখিটির গতিবেগ গতিবেগ হচ্ছে 6 কিমি পার ঘন্টা। ব্যাস, এতটুকুই করলেই হয়ে যাবে, ঠিক আছে? চলো, এর পরবর্তী যে অঙ্কগুলো সেগুলো তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি। প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ, সেইভাবেই রাখা হয়েছে, তোমরা পুরো ক্লাসটা দেখো, বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, পরে কোশ্চেন দেখো, আমাদেরকে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় ভীষণ পরিমাণে আসে। বলছে প্রমাণ করো যে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কয়ার 78 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমাদেরকে এইটা 1 প্রমাণ করতে হবে, ঠিক আছে? আমরা প্রমাণ করব। দেখো এখানে যেটা দেওয়া রয়েছে সেটাকে আমরা জাস্ট লিখবো। এই অঙ্কগুলো 3 নাম্বার দেওয়া হয়, হ্যাঁ। 1/tan স্কয়ার 78 ডিগ্রি, যেভাবে করলে তোমাদের নাম্বার কাটা যাবে না, ঠিক সেইভাবেই আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করছি। প্রথমে সেকটাকে নিয়ে আমার কোনো ঝামেলা নেই, ওটা যেভাবে আছে ওইভাবে থাকবে। এবার ট্যান মানে কিন্তু উল্টো হয়ে কট হয়ে যায়, তার মানে কট স্কয়ার 78 ডিগ্রি। ওকে, এবারে চলে এসো, সেক স্কয়ার 12 এইভাবে থাকলো। এবার কটটাকে আমি একটু ঘিরে এইভাবে লিখবো, স্কয়ার আছে তো, এটা 78 এইভাবেই তোমরা করবে, হ্যাঁ। এটা এইভাবে স্কয়ার দেবে, তারপরে তোমরা পুরক্ষণে চেঞ্জ করবে, তাহলে তোমাদের নাম্বারটা কিন্তু কাটা যাবে না। এবারে কটকে আমরা ট্যানে রূপান্তরিত করতে পারি কিভাবে? ভিতরটা ট্যান লিখতে পারবো, লিখে আমি 90 মাইনাস 78 করতে পারবো। তাহলে টোটালটাকে ঘিরে স্কয়ার দিতে হবে। এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে, অনেকে বলে যে ট্যান চেঞ্জ করলে কট হয়ে যায়, সঙ্গে সঙ্গে ট্যান আমরা 12 ডিগ্রি লিখতে পারি না। এই যে স্কয়ার রয়েছে না, এই স্কয়ারের কথা ভুলে গেলে হবে না, হ্যাঁ। এই স্কয়ার কিন্তু তোমাকে দিতেই হবে, নইলে এই জায়গায় চাইলে নাম্বার কিন্তু কেটে নিতে পারে। এইবার তুমি স্কয়ার দাও, এই ট্যান স্কয়ার, তাহলে এটা হচ্ছে কত বলো তো? 12 ডিগ্রি। এবার সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটার মান হচ্ছে 1। এটা তোমরা অবশ্যই পাশে একটু বলে দেবে যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা এর মানটা হচ্ছে 1, এটা পাশে কিন্তু আমরা বলে দেবো। আর এইখানে যে সূত্রটা অ্যাপ্লাই করেছো সেটাও একটু রাপে বলে দেবে, এখানে জায়গা নেই, আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে যে কট থিটা ইজ ইকালস টু ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা একটু পাশে তোমরা একটু লিখে দেবে, হ্যাঁ। ওটাও লিখে দিলে ভালো হয়। তাহলে আমরা পুরো সরাসরি বলতে পারছি যে সেক স্কয়ার থিটা, মানে সেক স্কয়ার এখানে 12 ডিগ্রি দেওয়া রয়েছে, আর 1/tan স্কয়ার 78 ডিগ্রি, এইটার মান কিন্তু 1 প্রমাণিত। এই অঙ্কগুলো বিশেষ করে 3 নম্বর দিতে আমি দেখেছি, আবার অনেক সময় 2 নম্বরও দেয়। সহজ একটা অঙ্ক, যেই সে হয়ে যাবে। চলো আমরা পরবর্তী যে অঙ্ক আছে সেই অঙ্কটা দেখব। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটাও আমরা পুরক্ষণের নিয়ম অনুযায়ী করব।
বলছে সাইন 17 ডিগ্রি ইজ ইকালস টু এক্স বাই ওয়াই হলে প্রমাণ করো যে সেক 17 মাইনাস সাইন 73 ডিগ্রি ইজ ইকালস টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কী করতে হবে? সবার প্রথম কাজ করতে হবে আমাকে, দেখো আমি সলিউশনটা তোমাদেরকে করে দিই ধরে ধরে। সাইন 17 ডিগ্রির মান আমি জানি, এটার মান হচ্ছে এক্স বাই ওয়াই। আমাকে এই সেক 17 ডিগ্রি আর সাইন 73 ডিগ্রি, তাহলে আমি এখান থেকে যেহেতু সেক মানে কি 1/cos, তাহলে এখান থেকে আমি একটু কষ্ট করে কসের মানটা বার করে রাখি। কসের মান কিভাবে বার করতে হয় আমরা জানি কি, এখানে আমরা বলতে পারি যে আমরা জানি বলে লিখি, এটাকে আমরা 1 নম্বর হিসাবে লিখি কারণ এই অঙ্কগুলো 3 নম্বর দেওয়া হয়। আমরা জানি সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার, এই 17 ডিগ্রির মানটা কিন্তু 1। তাহলে আমরা কসটা বার করতে চাইছি, তাহলে সাইনকে ওপাশে পাঠাও, তার মানে কস স্কোয়ার 17 ডিগ্রি ইজ ইকালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। এবার যেহেতু সাইন স্কোয়ার 17 ডিগ্রির মান আমরা জানি, তাহলে সাইন স্কোয়ার 17 ডিগ্রির মানটা আমরা এবারে এখানে বসিয়ে দেবো। তার মানে এটা হচ্ছে এক্স বাই ওয়াই, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, রাইট? তাহলে 1 মাইনাস হচ্ছে উপরে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে একটু লসাগু করে উপরে ওয়াই স্কোয়ারটা তুলে দাও, দিয়ে এক্স স্কোয়ার আর নিচে হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার। যেহেতু আমাদের স্কোয়ার রয়েছে তাহলে রুট করতে হবে, তার মানে হচ্ছে আমাদের এখানে কস থিটার যে মান, মানে কস 17 ডিগ্রির যে মানটা আসবে সেটা রুট আন্ডার, এখানে প্লাস মাইনাস নেবে না কারণ সবকটা কোণ আমাদের সূক্ষ্ম কোণ। দেখো 17, 73 সব সূক্ষ্ম কোণ, ওই জন্য প্লাস মাইনাসের নেওয়ার ব্যাপার হচ্ছে ক্লাস 11 যখন পড়বে তখন কিন্তু সেইটা কিন্তু গল্পটা আসবে। তাহলে এটা রুট থেকে নিচেরটা ওয়াই বার হয় আর উপরেরটা যেভাবে আছে সেভাবেই থাকে। এইবার আমাদেরকে এই পার্ট হয়ে গেল। এবার আমরা এখানে যেটা দেওয়া রয়েছে না, এইটা আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা এখন বলবো নাও, এখন হচ্ছে এই সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, এটাকে আমরা প্রথমে এই সেকটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি 1/cos 17 ডিগ্রি মাইনাস, আর সাইন 73কে আমরা লিখছি cos 90 মাইনাস 73। দেখো পুরক্ষণে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে প্রথমে 1/cos আসলো 17 ডিগ্রি, আর এটা দেখো ভিতরটা ক্যালকুলেশন করলে 17 দাঁড়াবে, তার মানে cos 17। এবার আমরা উপরে একটা কাজ করতে পারি, লসাগু যদি আমরা করে নিই তাহলে cos 17 ডিগ্রি আর উপরে হয়ে যাচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার 17 ডিগ্রি। এবার 1 মাইনাস cos স্কোয়ার 17 ডিগ্রি মানেই তো সাইন স্কোয়ার 17 ডিগ্রি, তাহলে এখানে সরাসরি তুমি সাইন স্কোয়ার 17 ডিগ্রি লিখতে পারছো, আর নিচেই cos 17 ডিগ্রি। এবার সবার মানগুলো বসানোর পালা। সাইন স্কোয়ার 17 ডিগ্রি, সাইনের মানটা আমরা সেই 1 নম্বরে জানি, তার মানে তার স্কোয়ার, তার মানে হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর নিচেই এই সমান সমানটা এরা মিডিলে দাও, আর নিচে হচ্ছে cos 17, এটার মান আমরা পেয়ে গিয়েছি রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এবার দেখো একটা ওয়াই এখান থেকে একটা ওয়াই কেটে যাবে, তাহলে উপরে দাঁড়াবে কি বলতো এক্স স্কোয়ার, আর নিচে আমাদের দাঁড়াবে ওয়াই ইন্টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো আশা করি প্রমাণটা কিন্তু চলে এসছে, দেখো হুবাহু কিন্তু আমাদের প্রমাণটা চলে আসলো। এই অঙ্কটা করতে পারলে তোমাদের কিন্তু 3 নম্বর দেওয়া হবে, ঠিক আছে? তোমরা প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো, ঠিক আছে? গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কিন্তু আমরা পরপর তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি, ঠিক আছে? যদি আরও কোনো নোটসপত্র বা বিষয় সাজেশনের দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও, এই নাম্বারে যোগাযোগ করে নিও 7029144673, এই নাম্বারে যোগাযোগ করে নিও। এবং এরপরে ক্লাস 11-এ এবং ক্লাস 12-এর জন্য যদি মনে করো ম্যাথ পড়বে তাহলে আমাদের সঙ্গে অফলাইনে বা অনলাইনে ম্যাথ পড়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিও, ঠিক আছে? ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এবারে এই ধরনের অঙ্কগুলোও কিন্তু আমরা পরীক্ষায় বেশ আসতে দেখি। এই টাইপসের অঙ্কগুলোকে আমরা কিভাবে করব, এগুলো সত্যি কথা বলতে 2 নম্বর দেওয়া হয়, এগুলো খুব সহজ হয়, কোনো চাপেরই না। চলো আমরা এটাকে কিভাবে সমাধান করব একটু দেখি। দেওয়া রয়েছে এক্স ইকালস টু এ সেক থিটা আর ওয়াই ইকালস টু বি ট্যান থিটা। তাহলে বলছে সম্পর্ক দুটি থিটা অপনয়ন করো, মানে এই সম্পর্ক দুটি থেকে আমাকে থিটা তাড়িয়ে ফেলতে হবে, থিটা রাখলে হবে না। তাহলে প্রথমে আমরা সলিউশন লিখি। সলিউশনে আমরা এক্স যেটা দেওয়া রয়েছে এক্স ইকালস টু এ সেক থিটা এটা লিখবো, আর একটা হচ্ছে ওয়াই ইজ ইকালস টু বি ট্যান থিটা সেটা আমরা লিখব। এবারে আমরা এই এক্স এর নিচেই এটাকে নিয়ে লিখবো, এটা শুধু সেক থিটা লিখবো, আর ওয়াই এর নিচে বি লিখে আমরা শুধু ট্যান থিটা লিখব।
এবার তুমি চাইলে এটাকে 1 নম্বর হিসেবে ভাবতে পারো, এটাকে 2 নম্বর হিসেবে ভাবতে পারো। এবারে আমরা একটা ফর্মুলা জানি, একটু আগেই তোমাদেরকে করছিলাম। ফর্মুলাটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকালস টু 1। তাহলে আমরা সেকের মান আর ট্যানের মান এখানে বসিয়ে দেবো। দেখো এখানে যেই বসাবো তখন কিন্তু আর থিটা থাকবে না। তাহলে এক্স বাই এ তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াই বাই বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার ইজ ইকালস টু 1। তার মানে পরের লাইনে বা দিয়ে আমরা বলতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। ব্যাস, আমার অঙ্ক কমপ্লিট। এখানে কোথাও থিটা নেই, এটাই কিন্তু আমাদের বার করে রাখতে বলেছে, আর কিচ্ছু করতে হবে না। এতটুকুই তোমাদের প্রয়োজন, এটাই কিন্তু আনসার হয়ে যাবে। ওকে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, প্রতিনিয়ত আমাদের ক্লাস পাওয়ার জন্য। এর পরবর্তী ক্লাসও তোমরা পাবে 11-12 জন্য ম্যাথের প্রিপারেশনটা আমরা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। ওই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং একটা লাইক করে রাখো। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।